দেশ জুড়ে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই একটা বিষয় লক্ষণীয় হয়ে ওঠে। টিকাকরণের সার্টিফিকেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, সেই নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু লোকসভা ভোটের মধ্যেই কোভিড সার্টিফিকেট থেকে উধাও মোদীর ছবি। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি ফর্মুলায় তৈরি কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা আছে। থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম থেকে হৃদরোগের ঝুঁকি। কোভিশিল্ডের এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আদালতে এমনটাই স্বীকার করে নিতে বাধ্য হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে কোভিড-19 ভ্যাকসিনের বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেহেতু ভ্যাকসিন নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাজ্যের একটি আদালতে রক্ত জমাট বাঁধার সাথে সম্পর্কিত একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন, তারপর থেকেই কোভিড টিকার বিষয়ে আলোচনাকে শুরু হয়েছে। তাই ভারতের অনেকেই তাদের টিকা নেওয়ার শংসাপত্র নতুন করে ডাউনলোড করতে শুরু করেছেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে যে স্বাস্থ্য মন্ত্রকে ইস্যু করা সার্টিফিকেট থেকে উধাও মোদির ছবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে উঠে এসেছে যে ভারতে জারি করা কোভিড-19 টিকা শংসাপত্রে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নেই। কোভিড ভ্যাকসিন শংসাপত্রে মোদিজি আর দৃশ্যমান নয়, শুধু চেক করার জন্য ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, তার ছবি চলে গেছে। সমাজ মাধ্যমে নতুন সার্টিফিকেট ছবি পোস্ট করে এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা। অ্যাস্ট্রাজেনেকা তরফে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি মেনে নেওয়ার পর রাজনৈতিক তোড়জোড় শুরু করেছে। করোনা টিকার কৃতিত্ব দাবি করতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছুপা না এখন কেন নিশ্চুপ প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভারতের শ্রীরাম সংস্থার থেকে 50 কোটি নির্বাচনী বন্ড কি এই কারণে নিয়েছিলেন, এমনও প্রশ্ন উঠেছে। রাজনীতি নয়, মানুষের জীবনের প্রশ্ন জড়িয়ে এর সঙ্গে। নির্লজ্জভাবে টিকার কৃতিত্ব দাবি করা প্রধানমন্ত্রীকে জবাব দিতেই হবে, কারণ ভারতের অর্ধেক জনসংখ্যাই এই সংস্থার ভ্যাকসিন নিয়েছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনী বিধি মেনে সার্টিফিকেট থেকে মোদির ছবি সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই সময় ছবি থাকলে তার নির্বাচনী বিধি ভঙ্গে সামিল হতে হতো। সব বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।